মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে সবাইকে আমার নতুন একটি ব্লগে আবার স্বাগত। রবিবার মানে আমাদের কাছে একটা বিশেষ দিন, কারণ আজকের দিনটাতে যারা হায়দ্রাবাদে থাকেন বা অ্যাটলিস্ট কলকাতার বাইরে থাকেন তারা জানেন যে রবিবার দিনটা মানে মোটামুটি বাজার করার একটা দিন। তো আমাদেরও ঠিক সেই রকম রোববার দিনটা আমরা চলে আসি স্পেশালি একটা ফিশ মার্কেটে সারা সপ্তাহে মাছ কেনার জন্য। দেখাই কী কী মাছ আছে। এই যে একদম কলকাতার মতো ফ্রেশ পার্শে পেয়ে গেছি আমরা। এই যেখানে সমস্ত জ্যান্ত মাছ রয়েছে, যেগুলো দেখলে তাতান ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আর ওর হচ্ছে মেনলি মাছের দোকানে আসার কারণ হচ্ছে এই যে লাইভ ফিশগুলো রয়েছে সেগুলো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখবে। আসলে এখনকার বাচ্চারা তো বাজারে যাওয়া বা এই ব্যাপারগুলো অনেকটাই মানে তার থেকে দূরে, কারণ আমরাও চেষ্টা করি বাচ্চাদের এগুলো থেকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু তাতানের খুব মজা লাগে ওই যে ঘুরে ঘুরে ও এখন সবটা দেখবে। এই যে আমরা পেয়ে গেছি, এটা কি মাছ? হ্যাঁ, তাই যারা কলকাতার লোক অনেকেই ভাবেন বাইরে অনেক মাছ পাওয়া যায় না, কিন্তু অসুবিধে নেই। মানে আপনি যদি একটু জায়গা চেনেন বা জায়গা জানেন কোথায় কোথায় কী ধরনের মাছ পাওয়া যায়, সেখানে কিন্তু আপনি কলকাতার সমস্ত মাছ পাবেন, মানে যেগুলো আমরা বাঙালিরা খেতে ভালোবাসি। এই যে লোটে রয়েছে, এখানে রয়েছে বড় বড় পাবদা। ইউজুয়ালি এই সাইজগুলো কিন্তু সবসময় আসে মাঝে মাঝে, মানে নর্মাল সাইজটা পাওয়া যায়, আজকেরগুলো একটু বেশ বড় বড়ই এসছে। এই দেখো এখানে রয়েছে পাকাল মাছ। আমি খুব একটা মাছ চিনি না, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ মাছ চেনে, তাই ও এই দোকানটাতে এলে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, মানে কত রকমের। আমরা অলরেডি 3-4 রকমের মাছ নিয়েছি, কিন্তু তাতানের ভীষণ ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ, তাই আমরা এখন দেখে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে 2-3 রকমের সাইজ রয়েছে। মাছ কাটার জন্য আপনাকে রীতিমতো একটা লাইনে কিন্তু দাঁড়াতে হবে। দেখতে পাচ্ছেন মানুষের পাশাপাশি মাছেরও লাইন রয়েছে এখানে। এত মাছ দেখার পরেও তাতানের বায়না, সে মাছের গায়ে হাত দেবে, একটু তাকে ছুঁয়ে দেখবে। আর তার জেদ মতো তার বাবাও সেটা করতে সাহায্য করলো। এই দেখুন মাছের মুখে দুজনে মিলে কেমন হাত দিয়ে তা ফিল করার চেষ্টা করছে। যাই হোক, রবিবারের সকালে আমাদের মাছ কেনা প্রায় শেষ। আপনাদের রবিবার সকালবেলাটা কেমনভাবে কাটে, কি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন।